কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। তাই আমি মহারসে তাই যেন কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় ধর্মীকে আসা যায় কৃষ্ণ গৌরী কি মোহে। মন মোনা খোঁজ করে ফিরিলে জন্ম ধরে সত্তায় রয়ে যায় খেয়ে। এই মন যদি চায় ধর্মীকে আসা যায় কৃষ্ণ গৌরী কি মোহে। মন মোনা খোঁজ করে ফিরিলে জন্ম ধরে সত্তায় রয়ে যায় খেয়ে। কৃষ্ণ গৌরী কি বাধে, কৃষ্ণ গৌরী কি বাধে, কৃষ্ণ গৌরী কি বাধে। মহাগৌরীর শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু। দেবী, এক রূপে আপনি এই কৈলাস আগলে রেখেছেন, অন্য রূপে আবার ত্রিলোক রক্ষা করছেন। সত্যি আপনার নবদুর্গা রূপের কাহিনী শুনতে শুনতে চমৎকৃত হচ্ছি আমরা। হে বীণাপাণি সরস্বতী, দেবী শুধুমাত্র ত্রিলোকই রক্ষা করেন, আমার সকল সিদ্ধিও দেবীরই দান। আমরা সকলেই সেই ঘটনা শুনতে চাই দেবী। আমি আমার নবম রূপ ধরেছিলাম সিদ্ধিদান করারই জন্য। মহাদেব আমার কাছে সর্বসিদ্ধি প্রার্থনা করেছিলেন। হে দেবী, তুমি সকল সিদ্ধি দান। তোমার দেওয়া অষ্ট সিদ্ধিতে আমি সিদ্ধি লাভ করতে চাই। প্রকট হও হে দেবী, দান করো তোমার অষ্ট সিদ্ধি। প্রকট হও। সদা সিদ্ধিদায়ী আমি না এসেছি তব আহ্বানে। অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসব সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশালকায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণে সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি ধর্ম প্রকৃতি
দেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। দেবী সিদ্ধিদাত্রী মোক্ষদা, অর্থাৎ তিনি মুক্তিদাত্রী। তিনি সিদ্ধি দান করেন। নারী এবং পুরুষের যুগল অধিষ্ঠানে যে সৃষ্টির মূল, অর্ধনারীশ্বর রূপে সেই বার্তাই দেন দেবী। আপনার নবরূপের কাহিনী তো শুনলাম দেবী, কিন্তু আমরা সবাই আপনার সেই মহিষাসুরমর্দিনী রূপের কাহিনী শুনতে ইচ্ছুক দেবী। এ তো অতি উত্তম প্রস্তাব দেবী। আপনার সে বিধ্বংসী রূপের বর্ণনা শুনে আজ ধন্য হব সবাই। পুরকালে একবার মহিষাসুর নামের এক অসুর প্রবল তপস্যায় বরপ্রাপ্ত হয় যে কোনো দেব, দানব, নর, পশু, পক্ষী কেউ তাকে বধ করতে পারবে না। শুধু সে কোনো নারীর হাত থেকে সুরক্ষা চাইতে ভুলে গিয়েছিল। আমি মহিষাসুর, স্বর্গ থেকে দেবতাদের করব দূর। দেবতারা ভয় পায় আমাদের অসুরদের। যুগে যুগে আমাদের অমৃত থেকে করেছে বঞ্চিত।